जय मा तारा। आमी तांत्रिक पंडित सुशांत शास्त्री। आज 20 आषाढ़ एवं जुलाई मासेर 5 तारीख शुक्रवार। आज होच्छे भोरबेला थेके अमाबस्या शुरू होबे। आजके एई अमाबस्यार राते बा सन्ध्येर परे आपनारा कि क्रिया करले आपनार घरेर मध्य सुख शांति समृद्धि बिराज थाकबे एवं घरेर मध्य कोनो नेगेटिव एनार्जी थाकले बा घरे यदि कोनो कोनो झूठ झमेला थाके सेई झूठ झमेला थेके सुस्ति पेते गेले आपनारा कि करबेन सेटा आपनादेर एई भिडियो लास्टे जानाबो। कारणटा कि 12टा राशिर आगे होच्छे 12टा राशिर जे फलाफल आछे प्रत्येक दिनेर फलाफल सेई फलाफल आगे आमरा बोलबो। बलार परे होच्छे आपनादेर একটা ভালো একটা টিপস দেওয়া হবে যাতে আপনার ঘরে ঝই ঝামেলা নেগেটিভ এনার্জি বা অশান্তি এই হচ্ছে না সেই হচ্ছে না এই বাধা সেই বাধা এই সব বাধা বিঘ্ন থেকে আপনাদের সুস্থি পেতে গেলে বা ঘরে যদি আপনার বাড়িতে যদি কোনো কুদৃষ্টি কুনজর এবং এসব নেগেটিভ এনার্জি যদি বিরাজ থাকে সেই নেগেটিভ এনার্জি কি করে ধ্বংস করবেন সেই টিপসটা আপনাদের আজকে দেব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ থাকুন আর তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী ইউটিউব চ্যানেলটাকে আপনারা ফলো করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার যারা নতুন ভাই ব্রাদার শিষ্য বা যেই আছো না কেন সবাই সাবস্ক্রাইবারটা করবে এবং নতুন ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত বেল আইকনটাকে ক্লিক করবেন এবং একটা লাইকও দেবেন। দেখবেন যে সবার প্রথম আপনি আমার ভিডিওটাকে পাবেন। এবং আজকে হচ্ছে 12টা রাশির যে প্রথম যে রাশি মেষ রাশি। সর্বপ্রথম হচ্ছে 12টা রাশির মেষ রাশির যে ফলাফলটা আজকে দিচ্ছি আপনাদের কিন্তু একটু মেষ রাশি জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে হবে। কারণটা কি সর্বকর্মে আপনাদের বাধা বিঘ্ন সর্বকর্মে আপনাদের বাধা বিঘ্ন এবং হচ্ছে যে কোনো কারণেই হোক বা চলাফেরার কারণে হোক বা সিঁড়ির থেকে পড়ে যাওয়া হোক বা গাড়ির থেকে ছোটোখাটো চোট বা ব্যথা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই জন্য মেষ রাশি জাতক জাতিকারা আপনারা কিন্তু সর্বদা একটু সতর্ক থাকবেন, না হলে কিন্তু আপনারা যে কোনো ছোটোখাটো ব্যাপারে ব্যথা পাওয়ার বা চোট বা আঘাত খাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য মেষ রাশি জাতক জাতিকারা আপনারা যে কোনো গাড়ি চালান সাইকেল চালান বা যে কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় সিঁড়িতে যাচ্ছেন এইসব জায়গায় যাচ্ছেন আপনারা সতর্কভাবে চলাফেরা করুন। নিশ্চিত দেখবেন আপনাদের ভালো হবে বা এর থেকে সতর্ক থাকতে পারবেন এবং এই আঘাতের হাতের থেকে আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। 12টা রাশির হচ্ছে দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হচ্ছে সর্বকাজে একটা বঞ্চনার একটা ব্যাপার দেখা দিচ্ছে। আপনি যে কোনো কাজ করবেন সেই কাজে কিন্তু একটা বঞ্চনা বা সেই কাজে বাধা বিঘ্ন এইসবগুলো দেখা দেবে। বা আপনি ভালো কাজ করছেন কিন্তু কেউ আপনাকে সেই কাজেতে এসে কোনো রকম কাঠি করছে এবং আপনার সেই কাজের যে মানসিকতাটা সেইটাকে আপনাকে চেঞ্জ করে দিচ্ছে বা সেই জন্য সর্বকাজে আপনি কোথাও যাবেন কোনো একটা ভালো অফিসে যাচ্ছেন বা কোনো একটা জায়গায় যাচ্ছেন আপনার কিন্তু সেই কাজে বাধা চলে আসবে। সেই জন্য হচ্ছে বিশ্বরাশি জাতক জাতিকাদের হচ্ছে বঞ্চনার থেকে বা কেউ যাতে আপনাদের কাজে যত কোনো রকম অসুবিধা বা ব্যাঘাত না ঘটাতে পারে সেই জন্য আপনারা সেইভাবে চলাফেরা করবেন। 12টা রাশির তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের রাশি ফলে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু সর্বকাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আপনারা যে কোনো কাজ করবেন খুব সাবধান এবং খুব সতর্কভাবে কাজগুলো করবেন যাতে
আপনাদের কাজে যেন ক্ষতি না হয়, ক্ষতি না হয়ে যায় বা আপনাদের কোনো লস না হয়ে যাক, সেই কাজটা হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং কোনো ঘর বাড়ি বা কোনো কিছু করছেন, কোনো নতুন জিনিস করছেন বা কিছু করছেন, সেই জন্য আপনাদের সাবধান থাকতে হবে। যে কোনো কাজ করার আগে আপনাদের চিন্তা রাখতে হবে যে আমার এই কাজটাতে যেন ক্ষতি না হয়ে যায়। 12টা রাশির হচ্ছে চতুর্থতম রাশি হচ্ছে কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের কোনো চিকিৎসা ব্যাপারে যদি আপনাদের সমস্যা থেকে থাকে, সেই জন্য আপনারা আজকের থেকে চিকিৎসা বা ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন, আপনার চিকিৎসা সফলতা হবে। যদি দেখা গেল কোনো বড় ধরনের ব্যথা বা কোনো বড় ধরনের অপারেশন বা কোনো বড় ধরনের ওটিপটি করতে হবে বা কোনো বড় ধরনের আপনার শরীরের মধ্যে কোনো অসুবিধা দেখা দিচ্ছে, আপনারা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, আপনারা চিকিৎসায় সাফল্য লাভ করবেন। 12টা রাশির হচ্ছে পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ। এই সিংহ রাশি জাতক জাতিকাদের যদি কোনো অনেক পুরনো টাকা পয়সা পাওনার ব্যাপার থাকে বা কোনো জমি জায়গাও যদি কোনো পাওনার ব্যাপার থাকে, কোনো লেনদেনের ব্যাপার থাকে, তাহলে আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু শুভ ফল দেখা যাচ্ছে। যে এই 12টা রাশি মানে সিংহ রাশির যদি কোনো পাওনা লেনদেন থাকে বা অর্থকড়ি নিয়ে বা জায়গা জমি নিয়ে যদি কোনো লেনদেনের ব্যাপার থাকে, আজকের থেকে আপনাদের শুভ হবে এবং আপনারা সেই পাওনা পুরনো পাওনা জিনিস আপনাদের সাফল্য হবে এবং আপনারা পাবেন। সেই যদি কেস খামারিও থাকে, সেই থেকে আপনারা সফলতা লাভ পাবেন এবং সেটা আপনারই হবে। এবং এই 12টা রাশির হচ্ছে পঞ্চমতম রাশি হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশি জাতক জাতিকাদের যদি কোনো বিদেশে যাত্রা বা বিদেশে ঘোরার জন্য বা বিদেশে জবের জন্য বা বিদেশে কোনো ব্যবসা বাণিজ্যের জন্য, যদি ব্যবসা বাণিজ্য করার জন্য যদি কোনো আপনাদের আগ্রহী থাকেন, তাহলে আপনারা আপনাদের কাজ শুরু করতে পারেন। বিদেশ যাত্রা আপনাদের শুভ আছে এবং বিদেশে ব্যবসা বাণিজ্য করলেও কিন্তু আপনাদের সাফল্য লাভ হবে। এই 12তম রাশি হচ্ছে ষষ্ঠতম রাশি হচ্ছে তুলা। এই তুলা রাশি জাতক জাতিকাদের কিন্তু আপনারা গুপ্ত কোনো রোগে গুপ্ত কোনো রোগের ব্যথা এবং ব্যাধি, এই গুপ্ত রোগের ব্যথা ব্যাধির মধ্যে আপনারা কিন্তু আক্রান্ত হতে পারেন। সেই জন্য আপনাদের যদি কোনো গুপ্ত কোনো রোগ থাকে, সেই রোগের চিকিৎসা করাতে পারেন। না হলে কিন্তু এই গুপ্ত রোগের যে আপনারা হয়তো ভাবছেন আমার এই রোগটা ছোট, এটা গুপ্ত রোগ, এটা চেপে থাকুক, ভুল করবেন। আপনারা কিন্তু এই গুপ্ত রোগের চিকিৎসা করবেন, না হলে কিন্তু এই গুপ্ত রোগের থেকে আপনারা লং টাইমের জন্য একটা কষ্ট পেতে পারেন এবং এই লং টাইমের জন্য কিন্তু আপনারা অনেক রকম ব্যাধি বেদনাতেও আক্রান্ত হতে পারেন। 12টা রাশির হচ্ছে অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হচ্ছে সাবধান করে দিচ্ছি, আপনাদের কিন্তু গৃহতে বিবাদ রয়েছে, বিবাদ এবং আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু আপনাদের একটা কোলাহল হতে পারে এবং আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু আপনাদের কোনো মনোমালিন্য বা অশান্তি হতে পারে। সেই জন্য বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে, আপনাদের গৃহে যদি কোনো কোলাহল থাকে বা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো মনোমালিন্য থাকে, তাহলে তার থেকে আপনারা একটু ডিস্টেন্স থাকুন, তাতে কিন্তু আপনাদের সম্পর্কটা ভালো থাকবে। না হলে কিন্তু গৃহ বিবাদে আপনারা জড়িয়ে যাবেন। 12টা রাশির নবমতম রাশি হচ্ছে ধনু রাশি। এই ধনু রাশি জাতক জাতিকাদের যদি আপনারা কেউ যদি কোনো বা কোনো জুয়া টাইপের বা কোনো এই সব টাইপের জুয়া টাইপের যদি কোনো খেলার সঙ্গে যদি আপনারা যুক্ত থাকেন, তাহলে আপনাদের একটা কথা বলছি, এই ধনু রাশি জাতক জাতিকারা কিন্তু লং টাইমের জন্য একটু স্টপ রাখুন। কারণটা কি, এই ধনু রাশি জাতক জাতিকাদের জুয়াতে সর্বনাশ হয়ে যাওয়া, লটারিতে সর্বনাশ হয়ে যাওয়া, সেই থেকে কিন্তু আপনারা সতর্ক থাকুন। যদি আপনাদের এই জুয়া বা লটারি টাইপের কোনো খেলাতে যদি আপনাদের বাজি খেলা বা কোনো যদি শর্ত লাগানোর মধ্যে এরকম যদি কিছু যদি আপনাদের ইন্টারেস্ট থাকেন, তাহলে লং টাইমের জন্য কিছুদিন আপনারা
স্টপ হয়ে যান, বা যদিও খেলেন তাহলেও অল্প কিছু অর্থ নিয়ে আপনারা খেলতে নামবেন। না হলে কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের জুয়াতে সর্বনাশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। 12টা রাশির হচ্ছে 10তম রাশি হচ্ছে মকর। এই মকর রাশি জাতক জাতিকাদের বলছি, আপনারা কিন্তু যে কোনো খুব কাছের লোক বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছের থেকে প্রতারিত হওয়ার বিশাল একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য আত্মীয় স্বজন বা আপনাদের ঘনিষ্ঠ বা খুব কাছের যদি লোকজনও হয়, যদি আপনার কাছে আপনার সাধ্যের বাইরে যদি হিউজ মানি আপনার কাছে যদি ধার দেনা বা কোনো লোনের ব্যাপারে যদি আসে, তাহলে আপনারা তার থেকে বিতাড়িত থাকেন, না হলে কিন্তু আপনারা একটা প্রতারণের ব্যাপারে পড়বেন। এই মকর রাশি জাতক জাতিকারা যদি দেখা যাচ্ছে যে কোনো কর্মের জন্য বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা কোনো নতুন ডিল করছেন, সেই ডিলের জন্য যদি আপনারা হিউজ পরিমাণের অর্থ যদি আপনারা কোনো লেনদেনের মধ্যে যদি আপনারা থাকেন, তাহলে কিন্তু আপনাদের এই অর্থ প্রতারণা হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, প্রতারিত হওয়ার একটা খুবই সম্ভাবনা দিচ্ছে। বা এই যে অর্থ আপনারা যে তার সঙ্গে ডিল করবেন বা ধার দিচ্ছেন দেনা দিচ্ছেন, এই অর্থই কিন্তু আপনার কাল হয়ে যেতে পারে। সেই জন্য এই অর্থ আপনি নেক্সট মানে ফিডব্যাক আপনার কাছে আসার কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে না। এবং এই 12টা রাশির হচ্ছে 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি। খুব সাবধান কুম্ভ রাশি জাতক জাতিকাদের, খুব সাবধান। আপনারা কিন্তু কোনো মহিলাগত দিকের থেকে প্রচণ্ড পরিমাণের একটা বিবাদ আসার সৃষ্টি হচ্ছে, এবং মহিলা এবং পরক্রিয়াতে যদি আপনারা লিপ্ত থাকেন, খুব সাবধান আপনারা। আপনাদের সামনে কিন্তু কোনো বড় ধরনের কেস খামারি বা কোনো বড় ধরনের ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে মহিলাগত দিকের থেকে বড় ধরনের অশান্তি এবং প্রেম প্রীতির ব্যাপারে খুব একটা ঝামেলা এবং কেস খামারি আসার সম্ভাবনা রয়েছে। সেই জন্য কুম্ভ রাশি জাতক জাতিকারা যদি আপনারা কেউ যদি কোনো প্রেম প্রীতি বা কোনো মনে যদি কোনো খারাপ মনস্বাসনা থাকে, সেই থেকে আপনারা বিতাড়িত থাকুন। যে দেখা গেল সে আপনার সঙ্গে খুব ভালো পরিচিত বা তার সঙ্গে আপনি সম্পর্ক করতে যাচ্ছেন, একদম 100% যাবেন না, তাতে কিন্তু আপনার বিপদ নিশ্চিত সামনে। কারণটা কি, দেখা গেল যে আপনার কুম্ভ রাশি জাতক জাতিকাদের যেভাবে দেখা যাচ্ছে যে আপনারা যদি কোনো রকম মনের কামনা বাসনা পূর্ণ করার জন্য যদি কোনো রকম যান, সেইখানটায় কিন্তু আপনার জন্য খুব বড় গর্ত বা খাই পড়ে রয়েছে, সেইখানটায় কিন্তু আপনি অথই জলের মধ্যে ডুবে যাবেন এবং ভালো ধরনের কেস খামারিতে আপনি নিঃস্ব হয়ে যাবেন। সেই জন্য কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে, আপনাদের যদি কোনো মহিলাগত খারাপ সম্পর্ক থেকে থাকে, আপনারা কিন্তু সাবধান হয়ে যান, না হলে বিপদ নিশ্চিত। 12টা রাশির হচ্ছে 12তম রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশি জাতক জাতিকাদের সম্পর্কে বলা হচ্ছে, মীন রাশিটা এখন কিন্তু খুব একটা ভালো চলছে না। মীন রাশি জাতক জাতিকাদের যে সাংসারিক অশান্তি, মানে নিজের সংসারে কিন্তু অশান্তি এবং অনটন দেখা দিচ্ছে, অর্থ অনটন এবং সাংসারিক প্রচণ্ড পরিমাণে অশান্তি। দেখা গেল কি ছোটোখাটো কথা নিয়ে খুব অশান্তি হবে, এবং দেখা গেল হাজব্যান্ড ওয়াইফকে সন্দেহ করবে, এবং যদি ওয়াইফ যদি মীন রাশির হয় তাহলে হাজব্যান্ডকে সন্দেহ করবে, আর হাজব্যান্ড যদি মীন রাশি হয় তাহলে ওয়াইফকে মানে তার নিজের স্ত্রীকে সন্দেহ করবে। এই সন্দেহ দোষের থেকে আপনারা কিন্তু খুব সাবধান হয়ে যান, না হলে কিন্তু আপনাদের সংসারে ভাঙন, এবং এই ভাঙন এত দূর অবধি পৌঁছাবে,
এই ভাঙন এত দূর অবধি পৌঁছাবে, তাতে দেখা গেল কি আপনার সংসারের জীবনে একটা বড় ধরনের ঝড় আসতে পারে। সেই বড় ধরনের ঝড়টাই কিন্তু আপনার সংসার ভেঙে যেতে পারে। সেই জন্য এই 12টা রাশি জাতক জাতিকাদের যে রাশিফলগুলো বলা হলো, আপনারা যে যে রাশিরই হোক না কেন একটু সতর্ক থাকবেন বা সেই আমার কথা মতন আপনারা মান্যতা দিয়ে চলুন, দেখবেন নিশ্চিত আপনারা ভালো থাকবেন। আগামী 22শে আষাঢ় 7ই জুলাই রবিবার শ্রী শ্রী রথযাত্রা। আপনারা সুন্দরভাবে রথযাত্রার মেলা দর্শন করুন। শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে পুজো করুন। মন থেকে নিষ্ঠা থেকে তার কাছে আশীর্বাদ চান। নিশ্চিত জগন্নাথ, বলভদ্র এবং মা সুভদ্রা সবাইকে আশীর্বাদ করবে। সেই জন্য রবিবার দিন আপনারা রথযাত্রায় যান, মেলায় যান, সুস্থভাবে যাবেন, সুস্থ আসবেন। কোনো ঝই ঝামেলার মধ্যে আপনারা যাবেন না। মেলা মানেই সবার সঙ্গে দেখা, তো পুরনো সব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা। সেই জায়গাটায় আনন্দ করুন, নিরানন্দ বজায় রাখবেন। নিজেকে নিজে কন্ট্রোল রাখবেন এবং মেলাতে হাজারো ভাই বোন আসবে, তাদের সম্মান করুন, সেফটি করুন, নিজে ভালো থাকুন। যে কালকে যে শুক্রবার মানে অমাবস্যায়, এই অমাবস্যার রাত্রে আমি আপনাদের বলছি আপনার গৃহস্থানে মানে ঘরে বা আপনার গৃহ মন্দিরে 9টা প্রদীপ জ্বালান। এই 9টা প্রদীপ আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। অনেকেই আমাকে বলছে যে স্যার আপনি প্রত্যেক শনিবারে 9টা প্রদীপ জ্বালাতে বলছেন ঘরের মধ্যে। আবার হচ্ছে অনেকে বলছে স্যার আপনি ভালো ভালো তিথি নক্ষত্রেতে আপনি প্রদীপ জ্বালাতে বলছেন। যে যাই বলুক না কেন, আমি নিজে প্রয়োগ করি এবং আমি নিজে এতে উপকার পাচ্ছি। আপনারা কেন পাবেন না? আমি শনিবারে 9টা প্রদীপ জ্বালাচ্ছি এবং ভালো ভালো তিথি নক্ষত্রেতে আমি 9টা প্রদীপ জ্বালাচ্ছি। কারণটা কি জানেন তো? এই 9টা প্রদীপের যে সামান্যতম শিখা জ্বলে, অনেকেই হয়তো ভাবে যে এই 9টা প্রদীপের শিখাতে কতটাই হয়। আপনি জানেন না যে এই 9টা প্রদীপের শিখাতে আপনার ঘরে যত নেগেটিভ এনার্জি বা আপনার ঘরে যদি কেউ কোনো তুকতাক করে থাকে বা আপনার ঘরের উপরে যদি কেউ কোনো কুদৃষ্টি দিয়ে থাকে, আপনার ঘরের উপরে যদি কোনো কুহাওয়া বাতাস চলে, আপনি যখন এই 9টা প্রদীপ জ্বালাচ্ছেন ঘরের মধ্যে, নিশ্চিত দেখবেন আপনার ঘরকে শুদ্ধিকরণ করে দেবে। ওই যে 9টা প্রদীপের যে শিখা জ্বলছে, সেই আলোটা যে সেই আলোতে আপনার ঘরকে সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য উজ্জ্বল করে দেবে। সেই জন্য বলছি, আমি বারবার আপনাদের বলছি 9টা প্রদীপ জ্বালান, 9টা প্রদীপ জ্বালার ঘরের মধ্যে। আরে 9টা প্রদীপ জ্বালাতে আপনাদের এমন কিছু অর্থ ব্যয় হবে না। আরে করুন না, তাতে কি আছে? দেখবেন যে এই 9টা প্রদীপ আপনার ঘরে যদি জ্বালান, তাহলে সুশান্ত দ্বার কিন্তু কোনো পজিটিভ এনার্জি আসছে না। যা পজিটিভ এনার্জি আসছে তা সবই আপনার এবং আপনার ঘরে আপনার সন্তান, আপনার পরিবারের সুখ শান্তির জন্য করছেন। একবার জ্বালিয়ে দেখুন, দাদার কথা মেনে দেখুন, স্যারের কথা মেনে দেখুন, নিশ্চিত আপনাদের ভালো হবে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।